ছোটবেলা থেকে হাতের কাজ খুব পছন্দ করি। আমরা মেয়েরা সব জায়গায় তো অবহেলিত। সংসারে যদি সমস্যার সৃষ্টি হয়, না পারে সে নিজে কিছু করতে, না পারে বাবার বাড়িতে যেয়ে থাকতে, মানে একটা ইসের মধ্যে পড়ে যায় আর কি। মেয়েরা খুব বেশি ইনভেস্টের প্রয়োজন হয় না। কেউ যদি বলে যে না আমি এই কাজটা স্টুডেন্ট হোক বা কোনো হাউসওয়াইফ হোক, যদি এটা করতে চায়, খুব বেশি ইনভেস্টের প্রয়োজন হয় না। 3 থেকে 5,000 টাকার মধ্যে সে কাজটা শুরু করতে পারবে। আমার নাম মোসাম্মদ লাবণী আক্তার। আমার বাসা ধাপেরহাট, পালানপাড়া গ্রাম, বাস স্ট্যান্ডের পূর্ব পাশে। আমি যে কাজটা করতেছি এটা মূলত ব্লক প্রিন্টের কাজ। শাড়ি, 3 পিস, বেডশিট এগুলোতে আমি ব্লক প্রিন্টের কাজ করে থাকি। ইদানিং কিছুদিন হলো ব্লকের কাজের প্রশিক্ষণও দিচ্ছি বাসায়। আর মাঝে মাঝে পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্ট, ব্লক দুটাই করি। আমি যখন পড়ালেখা করি স্টুডেন্ট অবস্থায় 2004-5 সাল, তখন আমি গাজীপুরে থাকতে, তখন আমার এক বান্ধবী করত। ওর থেকে আগ্রহটা বেশি, ওর দেখা দেখি আমরা বেশ প্রায় সব বান্ধবী মিলে আর কি তখন উদ্যোগ নিয়েছি যে আমরা সবাই কাজটা শিখবো। আমাদের ভালো লাগতো বাটিকের কাজ, ব্লকের কাজ। মূলত তখনই ওই বান্ধবীদের সাথে মানে দেখা দেখি আর কি সবাই মিলে তখন কাজটা শিখছিলাম। আসলে চাকরির সময় চাকরি, বাসায় এসে বাচ্চাদের সামাল দিয়ে ওরা যখন ঘুমায় যায়, তারপরে 2-3 ঘন্টা কাজ করি আর কি। রাত্রে বাচ্চারা ঘুমায় গেলে তারপরে কাজটা করা হয়। সর্বপ্রথম অনুপ্রেরণা ছিল সেটা হচ্ছে আমার বাবার। আমার বাবা এখন আর বেঁচে নেই। উনি প্রথম আমাকে সব বিষয়ে এগুলো নিয়ে উৎসাহ দিত আর কি। হাতের কাজ বিষয়ে, এটা করো, ওইটা করো, এটা করতে হবে, তুমি পারবা, পারবা না কেন, মানে এভাবে উৎসাহ দিত। বাবা বলতো শিখো, করো, এটা করো, দেখো তো এটা পারো কি না। তো জাস্ট এটা তখন থেকে উৎসাহটা বেশি ছিল। এখন মোটামুটি নিজেরও আগ্রহ আছে বা আমার হাজব্যান্ডও সাপোর্ট করে, তুমি করো, এই কারণে আর কি। সেই সময় কম ছিল, এখন মোটামুটি আমি তো অনলাইনে যাই না, আমি অফলাইনেই করি। মানে আমার যেটা সেল হয় এটা অফলাইনেই হয়। অনেকে একজনার দেখে, যখন দেখে যেটা কোথা থেকে কার কাছ থেকে নিয়েছেন, দেখা দেখি আর আসে। যদি অনলাইনে যেতাম তাহলে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম, কিন্তু অনলাইনে সময় দিতে পারি না জন্য আমার অফলাইনেই আগের তুলনায় এখন একটু গ্রাহক বাড়ছে আর কি। আমি যতটুকু জানি, আমি যতটুকু শিখতে পারছি এর আগে, ঠিক ততটুকুই শেখানোর চেষ্টা করতেছি। যে আমাদের এই অঞ্চলের দিকে ব্লকের কাজটা মানুষ কম বোঝে। ব্লকের ড্রেস পরতে তেমন একটা আগ্রহী না। অনেকে ভাবে যে ব্লকের রং করা, এটা তো কাপড়ের রং করা, হয়তো বা উঠে যেতে পারে, এই কারণে ব্লকের ড্রেসটা অনেকে নিতে চায় না। দেখা যায় শহর অঞ্চলে এটা বেশি প্রচলিত আর কি। তো আমাদের এখানে যেহেতু নাই, আমি জানি, আমি মাঝখানে কিছুদিন অফ ছিলাম, তো আবারও প্রায় 4 বছরের বেশি হলো আমি এই কাজটা শুরু করছি। যে এবার একটু একটু করে লেগেই আছি। তো আরও যাদেরকে শেখাচ্ছি, আমি চাচ্ছি যে আমাদের আশেপাশে গ্রামে যারা আছে ওরা আস্তে আস্তে শিখুক। ওরা যখন শিখবে, ওরা আরও যখন ওদের দ্বারায় আরও 2-4 জন মানুষ দেখবে, জানবে, তখন জিনিসটা আরও, যে আমার কাছ থেকে কাজ শিখে কেউ ভালো কিছু করতেছে, এটা আমার জন্য খুব ভালো। যে কিছু না হলেও হয়তো মানে যতটুকু পারছি শিখাইতে পারছি, আমি মানে খুব বেশি আনন্দিত হব আর কি। ছোটবেলা থেকে হাতের কাজ খুব পছন্দ করি। মানে আমি একদম যখন থেকে আমার বোঝার বয়স হয়েছে তখন থেকে আমি হাতের কাজ করি। আগে সুতার কাজ করতাম, এটা করতে করতে পরে যখন এগুলোতে চলে আসলাম, পরে এটা আমার খুব ভালো লাগে। আমি বাটিকের কাজও করি, কিন্তু আমার ব্লকটা বেশি পছন্দ, ভালো লাগে। বিভিন্ন ধরনের রং, বিভিন্ন ধরনের ডাইস দিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে আমার, যার কারণে এটা শখের বশেই করা, পাশাপাশি এখন নেশা হয়ে গেছে। আর নেশাটা মনে হয় আস্তে আস্তে পেশায় পরিণত হচ্ছে, এরকম আর কি। খুব বেশি ইনভেস্টের প্রয়োজন হয় না। কেউ যদি বলে যে না আমি এই কাজটা স্টুডেন্ট হোক বা কোনো হাউসওয়াইফ হোক, যদি এটা করতে চায়, খুব বেশি ইনভেস্টের প্রয়োজন হয় না। 3 থেকে 5,000 টাকার মধ্যে সে কাজটা শুরু করতে পারবে। আমি নতুন করতাম, আমারও এরকম সমস্যা হতো, হয়তো হাত কাঁপতো বা ডিজাইন বসাইতে গিয়ে, করতে গিয়ে একটু লাইন বাঁকাতেরা হয়ে যেত। তো এখন প্রথম একটু সমস্যা ছিল সবারই, এখন মোটামুটি ঠিক হয়েছে, সবাই পারে। কিন্তু ওই কিছু কিছু জায়গায় একটু ভুল ভ্রান্তি হয়, ওটা আবার আমাকে জিজ্ঞেস করলে ওটা আমি আবার, কারো এরকম যদি কেউ হয় তবে অবশ্যই তাকে আমি চেষ্টা করব ফ্রি প্রশিক্ষণ দেওয়ার জন্য। অলরেডি আমার এই ব্যাচে একজন আছে, তাকে আমি ফ্রি দেওয়ার চেষ্টা করতেছি আর কি, ফ্রি দিয়ে দিয়েছি। তো এরকম যদি কেউ থাকে, দেখা যায় যে খুব ইচ্ছা বা আগ্রহ আছে, সে ভবিষ্যতে কিছু করতে চায়, তো তার জন্য অবশ্যই আমি যতটুকু হেল্প করার আমি করব। আমরা মেয়েরা সব জায়গায় তো অবহেলিত। এখন বর্তমানে দেখা যায় যে একজন মেয়ে অল্প বয়সে যদি সংসার করতে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন বাধা বিপত্তি আসে। আর বর্তমানে যে জিনিসটা খেয়াল করা যায়, বেশিরভাগ নারীরাই অনেক কিছু, শ্বশুরবাড়ির অনেক কিছু থেকে বঞ্চিত। অনেকে দেখা যায় অল্প শিক্ষিত হয়ে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। বাচ্চারা, মেয়েরা তখন ওই শ্বশুরবাড়িতে যে সংসারে যদি সমস্যার সৃষ্টি হয়, না পারে সে নিজে কিছু করতে, না পারে বাবার বাড়িতে যেয়ে থাকতে, মানে একটা
ইসের মধ্যে পড়ে যায় আর কি মেয়েরা। আমি মনে করি প্রত্যেকটা মেয়েকেই এই ধরনের হাতের কাজ, বিভিন্ন ধরনের হাতের কাজ আছে, সুই সুতার কাজ থেকে শুরু করে হ্যান্ড প্রিন্ট, বর্তমানে হ্যান্ড প্রিন্টটা খুব ভালো চলছে, হ্যান্ড প্রিন্ট, ব্লক, বাটিক, এগুলো কাজ শিখে রাখা ভালো। যে কোনো সময় কখন কোন সময় প্রয়োজন হবে বলা যায় না। তো ছোটোবেলা থেকে শিখে রাখছিলাম, আজকে হয়তো এই জায়গায় এসে আমি ঘর সামাল দিচ্ছি, বাচ্চা কাচ্চাদের দেখাশোনা, চাকরি প্লাস আমার পাশাপাশি এই কাজ সব মিলায়া একটু কষ্ট হয়, কিন্তু কষ্টের মাঝেও মাঝে মাঝে সুখ ভোগ করি যে না, আমি নিজে কিছু করতে পারি, আমি নিজে কিছু ইনকাম করতে পারি, কারো উপরে নির্ভরশীল হতে হয় না, বা হাজব্যান্ডকেও বলতে হয় না আমার এই জিনিসটা লাগবে, আমাকে এই জিনিসটা দাও। যখনই বলতে যাব তখন হয়তো বলবে যে কি করবা, কিন্তু এখন আমি নিজে ইনকাম করতেছি, তখন দেখা যাচ্ছে যে আমার যখন যা লাগছে আমি নিজেই নিতে পারতেছি, কারো উপর আমার নির্ভরশীল হতে হচ্ছে না, বা কারো কাছে জবাবদিহি করে চাইতে হচ্ছে না। এই দিকটার জন্য মেয়েদের আসলে উচিত প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু শেখার, যেটা দিয়ে সে ভবিষ্যতে কখনো কোনো সময় বিপদে পড়লে যাতে এই কাজটা সে। আমার যে আয় হয় সেই আয় থেকে দেখা যাচ্ছে আমার সংসারে আমি কিছুটা খরচ করি, আমার বাচ্চাদের পিছনেও খরচ করি, যেটা আমার হাজব্যান্ডের অনেক দিক দিয়ে একটু হেল্প হয়। তো এটা ভেবেও অনেক সময় আনন্দ পাই যে না, আমরা পরিবারের দুইজন মিলেই বাচ্চাদের বা আমাদের দুইজন মিলেই আমরা সংসারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। না, আমার হাজব্যান্ডও খুব সাপোর্ট করে সব দিক দিয়ে, যে না কাজগুলো করো ভালো, অনেকেই তো করে, তুমিও করো, তুমিও পারবা, তোমার কাজ সুন্দর, সেও বলে মাঝে মাঝে, যার কারণে ওদিক থেকে উৎসাহটা আরও বেশি পাই এখন। তো আমার জীবনে দুইজনারই, বাবা এবং আমার হাজব্যান্ড, বাবার বাড়ি থাকতে বাবা, এখানে আমার বিয়ের পর আমার হাজব্যান্ড, দুইজনারই সাপোর্ট। তো প্রত্যেকটা মেয়ে মানুষের জীবনে আসলে দুইজনারই সাপোর্ট খুব বেশি প্রয়োজন। তো এরকম যদি কারো ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা না থাকে, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই কিছু না কিছু ধরনের এই ধরনের কাজ শিখে রাখা ভালো। মেয়েরা সবাই এইভাবে এগিয়ে যাক, আমি এতটুকুই আশা করছি, যে সবাই আমার মতো না হলেও তাদের নিজেদের মতো করে সামনের দিকে এগিয়ে যাবে, এই শুভকামনা করছি সবার জন্য।